হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মেসেঞ্জারে আনকমনভাবে ফ্রেন্ডদের মেসেজ করবেন। তার জন্য আপনাকে চলে যেতে হবে মেসেঞ্জারে। আমি কয়েকটি এসএমএস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো লেখার পর আপনি এখানে টাচ করবেন। টাচ করলে অটোমেটিক্যালি এটা সেন্ড হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে কিন্তু আমার লেখাটি সেন্ড হয়ে গেছে, তুমি কেমন আছো। তা আরও যদি লিখেন, অর্থাৎ আপনি যতবার টাইপ করবেন ততবারই আপনার ফন্টগুলোর কালার চেঞ্জ হবে। তো আপনি যদি সাধারণভাবে এসএমএস করেন তাহলে কিন্তু এরকমভাবে যায়, আর আপনি এই ট্রিক্সের মাধ্যমে আপনি এরকমভাবে এসএমএস করতে পারবেন। যেমন আমি আবার আপনাকে এসএমএস করে দেখিয়ে দিচ্ছি। কি করে লিখার পর এখানে টাচ করবেন, তাহলে অটোমেটিক্যালি এরকমভাবে চলে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন। আর আপনি চাইলে স্টিকারও ইউজ করতে পারবেন। তার জন্য স্টিকারে চলে যাবেন। স্টিকার থেকে আপনার নিজের ব্যক্তিগত ছবি দিয়েও এরকম স্টিকার তৈরি করতে পারবেন। তো আমি সম্পূর্ণটি কিভাবে আপনি এটা তৈরি করবেন আমি দেখিয়ে দেব। নিজের ছবি দিয়ে কিভাবে এই স্টিকারগুলো তৈরি করবেন। তো আপনি যদি এরকমভাবে স্টিকারে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু এরকমভাবে স্টিকারটি চলে যাবে। তো আমি আজকের এই টিউটোরিয়ালটি তাই দেখাবো। তার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আপনি প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। প্লে স্টোরটি ওপেন হওয়ার পর আপনি চলে যাবেন সার্চ বক্সে। সার্চ বক্সে যাওয়ার পর আপনি লিখবেন, এখানে ফন্টটি ইংলিশ করে নেবেন যদি আপনার বাংলা থাকে। বাবল কিওয়ার্ড এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটি কিবোর্ড পেয়ে যাবেন। এটাকে ইনস্টল দিয়ে নেবেন। তো আমি এটাকে প্রথমে আনইনস্টল দিয়ে নেব, কারণ কিভাবে এটা আপনি সেট আপ করবেন তার জন্য। তো আমি এটা প্রথমে আনইনস্টল করে নিচ্ছি। তো আনইনস্টল হওয়ার পর আমি এটা ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এই কিবোর্ডটি সেট আপ করে আপনার ফ্রেন্ডদেরকে এসএমএস করে চমকে দেবেন। তো প্রথমে আমি এটা আনইনস্টল করে নিচ্ছি। তা আমার এই কিবোর্ডটি আনইনস্টল হয়ে গেছে। তো এখন আমি ইনস্টল করে নিচ্ছি আবার। তো আমার এই বাবল কিবোর্ডটি ইনস্টল হচ্ছে, আর ইনস্টল হওয়ার পর আমি আপনাদেরকে সেট আপ করে দেখিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্কিপ করলে তাহলে আপনার মিস হয়ে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই পারবেন। তো এটা ইনস্টল হওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনি চলে যাবেন বাবল অল কিবোর্ডে। এখানে আসার পর অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার পর আবার অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এনেবল মোবাইল অল কিবোর্ড এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে বাবল অল কিবোর্ড এটা সিলেক্ট করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। তারপর এনেবল এটাতে ক্লিক করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন।
তো এটা সেট আপ দেওয়ার কাজ কমপ্লিট। তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি চলে যাবেন মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জারে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আর এখান থেকে যদি আপনি আরও সেটিং করতে চান তাহলে করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে অ্যাড মোর ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে বাংলা স্ক্রলিং করে নিচে যে বাংলা লেখাটা আছে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর কাজটি কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্যাকে চলে আসবেন। আবার ব্যাকে তো এখন মেসেঞ্জারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করে বাংলা করে নেবেন। তো এখন যদি লিখি তুমি কেমন আছো লেখার পর এখানে টাচ করবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কিন্তু লেখাগুলো সেন্ড হয়ে গেছে। তারপর আপনি আরও যদি লিখতে চান অর্থাৎ আপনি যতবার লিখবেন ততবারই এখান থেকে ফন্টের কালারগুলো চেঞ্জ হবে আর দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এরকমভাবে আপনি সেন্ড করতে পারেন। তো এরকমভাবে যদি দেন তাহলে স্বাভাবিকভাবে যাবে। তাই প্রথমে আপনি এখানে লিখবেন। কোনো কিছু লেখার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন কালার করার যে ইয়াটা আছে এই ফন্টগুলো আছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে এরকমভাবে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন। তারপর আপনি যদি স্টিকার দিতে চান নিজের ছবি দিয়ে তাহলে স্টিকারে চলে যাবেন। স্টিকারে চলে আসার পর এখান থেকে এখানে এই আইকনটাতে ক্লিক করবেন। নিজের ছবি দিয়ে যদি স্টিকার বানাতে চান তাহলে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করবেন। তারপর অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনি যে ছবিটি দিয়ে আপনি স্টিকার তৈরি করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হওয়ার পর এটাকে একটু জুম দিয়ে নেবেন। জুম দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তারপর এখানে এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি মহিলার ছবি দিয়েছি এই জন্য মহিলা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখান থেকে আমি মা স্ত্রী অর্থাৎ আপনি কোন বয়সের কার্টুনটি অর্থাৎ স্টিকারটি তৈরি করতে চান এখান থেকে সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে 18 থেকে 30 এটা সিলেক্ট করে দিলাম। তো আপনার মাথা প্রস্তুত হয়ে গিয়েছে। তো এখন আপনি এখান থেকে যদি লিখেন তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে কিন্তু এরকম হয়ে গেছে। তো এখানে অসংখ্য ইমোজি আছে ধন্যবাদ লেখাটা ক্লিক করলে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আপনি আপনার ফ্যানদেরকে অবাক করে দিতে পারবেন এরকমভাবে এসএমএস করে। তারপর আপনি ব্যাগে চলে আসবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন।